নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা বাচ্চাদের মাথার হেডব্যান্ডের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি বানাতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, আমি এটা বানাতে এই 6টা কালারের রুল ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার বেছে নেবে। আমি প্রথমেই একটা উল নিয়েছি। এবার উলটাকে নিয়ে একটা স্লিপ নটের মাধ্যমে আমি গিট দিয়ে নেব। এবারে আমি পরপর 5টা চেন করব, 6টা চেন করব। 6টা চেন করার পরে আমি যে লাস্ট চেনটা করেছিলাম সেখানে আবার স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তাহলে আমাদের একটা ছোট্ট একটা রাউন্ড শেপ হবে। এবারে আমি এই সুতোটাকে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পরে কোনো চেন নেব না। লম্বা করে নেওয়ার পরে এই কাটার মধ্যে আমি পরপর 5বার রো নিয়ে নেব। মানে 5বার আমি সুতোটাকে বের করে আমি এরকম কাটার মধ্যে বাঁধিয়ে রেখে দেব। তোমরা চাইলে 6বারও করতে পারো, তাহলে একটু মোটা হবে। আমি 5বার এই রোটাকে টোটাল 5বার টেনে নিয়েছি। এই রোটাকে 5বার টানার পরে আমি একবারে সুতোটা বার করে এখানে 5টা চেন করেছি পরপর। 1 2 3 4 and 5। এই যে 5টা চেন হয়ে গেল। এবার আমি আবার প্যাচ নিয়ে এই যে এইভাবে একই ওই ছোট্ট গোলের মধ্যে দিয়ে আবারও এই যে 5বার রো বের করে নেব। প্রথমে যেরকমভাবে আমি রো বের করেছিলাম সেকেন্ডেও তাই আমি একটা ছোট প্যাচ দিয়ে প্রথমে একটা প্যাচ দিয়ে 5বার রো বের করে নেব। এবার পুরো একবারে আমি সুতোটাকে বের করে নেব। বের করে নেওয়ার পরে আবার 5টা চেন করব। এইভাবে আমি 4বার করব। এই যে 5টা চেন করার পরে আবার আমি প্যাচ নিয়ে 5টা রো করে নেব। 2 3 4 5 হয়ে গেল 5টা রো। এবার আমি একবারে বের করে দেবো। এবার 5টা চেন করব। তাহলে আমাদের 3টে হয়ে গেল। এবার আর একটা আমরা করে নেব। হয়ে গেল 4 নম্বরটা। এবার 5টা চেন করে আমি লাস্টে যে প্রথম যে চেনটা আমি করেছিলাম রো নেওয়ার পরে সেখানে আমি এখানে জয়েন্ট করে দেব। স্লিপ নট করে জয়েন্ট করে সুতোটা কাট করে দেব। কাট করার পরে অবশ্যই সুতোটা এখান থেকে ছোট একটা গিট দিয়ে তোমরা পেছন দিক দিয়ে বের করে নেবে। এবার আমি সেকেন্ড রাউন্ডের জন্য আমি অন্য একটা কালার জয়েন্ট করে নিয়েছি এই দুটো পাপড়ির মাঝে। এবার আমি 4টে চেন করে নেব। 4টে চেন করার পরে আমি ট্রিপল ক্রোশিয়া করব। 4বার ট্রিপল ক্রোশিয়া করব এই একই ঘরের মধ্যে। তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন, চেইন করতে জানো না কিংবা ট্রিপল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া কিছুই যারা জানো না, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও। এই যে 3টে ট্রিপল ক্রোশিয়া হয়ে গেছে। এবার 4 নম্বর ট্রিপল ক্রোশিয়া। খুবই সহজ। 4 নম্বর ট্রিপল ক্রোশিয়া করার পরে আমি এখানে একটা চেন নেব। চেন করার পরে এই একই ঘরে আমি আবার 4টে ট্রিপল ক্রোশিয়া করব। ট্রিপল ক্রোশিয়া করতে গেলে 2বার প্যাচটা নিতে হয়, আর ডাবল ক্রোশিয়া করতে গেলে 1বার প্যাচ নিতে হয়। এই যে দেখো বন্ধুরা, ভালো করে আমি 2বার প্যাচ নিচ্ছি। প্রথমে দুটো ঘর থেকে বের করছি, পরের রাউন্ডে আবার দুটো ঘর থেকে বের করছি, লাস্টে একবারে আমি বের করে দিচ্ছি। এই যে এইভাবে এই যে 4টে 8টা ট্রিপল ক্রোশিয়া করেছি মাঝে একটা চেন দিয়ে। দেখো, এবার আমি আবার একটা চেন নেব, নিয়ে পরের ঘরে আবার সেম একইভাবে 8টা ট্রিপল ক্রোশিয়া করব মাঝে একটা চেন দিয়ে। বারবার বলছি এটা ট্রিপল ক্রোশিয়া,
মানে ডবল করে প্যাচ নিতে হবে। এই যে মাঝে একটা করে আমি চেন দিয়ে নিয়েছি, এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার একটা চেন নিয়ে আমি লাস্টে যে 4 নম্বর চেনটা করেছিলাম একদম প্রথমে, সেটার সাথে আমি স্লিপ নট করে জয়েন করে নেব, জয়েন করে সুতোটা কাট করে নেব। হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড। এবার নেক্সট রাউন্ডে আমি অন্য একটা কালারের সুতো জয়েন করে নেব। কালারটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো করবে। নেক্সট রাউন্ডে এই যে এই দুটো ঘরের মাঝে আমি জয়েন করে নিয়েছি। এই যে এবার এখানে আমি 4টে চেন করব, 1 2 3 4। 4টে চেন করার পরে এই ঘরের মধ্যে আমি 4টে ট্রিপল ক্রোশিয়া করে নেব। দেখো 4টে ট্রিপল ক্রোশিয়া করছি। ট্রিপল ক্রোশিয়া করতে গেলে এই যে দুবার করে প্যাচ নিতে হয়, সুতো বের করে নিতে হয় প্রথম 2 ঘর থেকে, আবার 2 ঘর থেকে, আবার 2 ঘর থেকে, এইভাবে হয়ে গেল 4টে ট্রিপল ক্রোশিয়া। এবার আমি একটা চেন করব। একটা চেন করার পরে আমি আবার এই যে নেক্সট যে 4টে ট্রিপল ক্রোশিয়া ছেড়ে এই ঘরের মধ্যে আবার 4টে ট্রিপল ক্রোশিয়া করে নেব। এর আগের রাউন্ডে যে 4টে আর 4টে ট্রিপল ক্রোশিয়ার মাঝে একটা চেন করেছিলাম, এবার আমরা সেই ঘরের মধ্যে 4টে ট্রিপল ক্রোশিয়া করে একটা চেন করে আবারও সেম ঘরের মধ্যে আবার 4টে ট্রিপল ক্রোশিয়া করব। এই যে 4টে ট্রিপল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আবার একটা চেন নেব, নিয়ে একই ঘরের মধ্যে আবার 4টে ট্রিপল ক্রোশিয়া করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে ঘরে 8টা ট্রিপল ক্রোশিয়া হবে না, একটা ঘরে 4টে ট্রিপল ক্রোশিয়া আর পরের ঘরে 8টা ট্রিপল ক্রোশিয়া হবে, মাঝে একটা করে চেন দিতে হবে। এই যে এবার এই যে এই মাঝে এটা হচ্ছে মাঝখান, এই মাঝখানটাতে 4টে ট্রিপল ক্রোশিয়া হবে। এই যে আমি মাঝখানে 4টে করেছি, আবার এই দুটোর মাঝে এখানে 8টা ট্রিপল ক্রোশিয়া করেছি, আবার পরের ঘরে 4টে ট্রিপল ক্রোশিয়া করব। এই যে মাঝে একটা করে চেন করে নিয়েছি, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব, তাহলে আস্তে আস্তে এটা চৌকো হবে। এই যে এবার আমি এই 4 নম্বর চেনের উপরে আমি জয়েন করে নেব স্লিপ নট করে। দেখো এটা আস্তে আস্তে চৌকো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এ দেখো মোট 4 কর্নারে আমি 8টা ট্রিপল ক্রোশিয়া করেছি, আর মাঝে মাঝে 4টে করে ট্রিপল ক্রোশিয়া করেছি, মাঝে অবশ্যই একটা করে চেন করে। এরকমভাবে আমি আমার যতটা দরকার মাথার একটা মাপ নিয়ে আমার যে কটা লাগবে আমি সেই কটা তৈরি করে নেব। তোমরাও অবশ্যই মাথার মাপ দিয়ে যে কটা তোমাদের লাগবে তোমরা তৈরি করে নেবে। এবার এই 4টে হোক 5টা হোক, এই যে প্লেটগুলো হয়েছে সেগুলোকে মাঝখান থেকে জয়েন করতে হবে। তার জন্য আমি এখানে একটা গ্রিন কালারের উল নিয়েছি। এবার এটাকে আমি কিভাবে জয়েন করছি দেখো, এই যে কর্নারটা আছে 4টে 4টে 8টার মাঝে, এখানে আমি একটা সুতো জয়েন করে নেব। এবার এখানে আমি 3টে চেন করব। এই যে 3টে চেন হয়ে গেছে। এবার যে নেক্সট প্লেটটা আছে সেইটারও যে কর্নারটা আছে 4টে 4টে 8টার মাঝে যে চেন আছে সেখানে আমি এখানে স্লিপ নট করে জয়েন করে দেব। এই যে স্লিপ নট করে জয়েন করে দিলাম, তাহলে আমাদের একটা প্লেটের সাথে আর একটা প্লেট জয়েন্ট হয়ে গেল। এবার আমি আবার এখানে 3টে চেন নেব। ওয়ান টু থ্রি, 3টে চেন নিলাম। এবার আমি এই যে এরকম কর্নার করতে করতে আমি ওই মাথা পর্যন্ত যাব, মানে ত্রিভুজ হবে। আমি এই যে 4টে ট্রিপল ক্রোশিয়া আছে এর মাঝে করব আমি জয়েন্ট। এই যে সবসময় যে চেনগুলো আমরা নিয়েছিলাম সেই চেনের মধ্যে মধ্যে জয়েন্ট হবে, এখানে আমি জয়েন্ট করে দিলাম। এবার আবার 3টে চেন করে আমি ওই অপোজিট প্লেটের এই যে মাঝ বরাবর আমি এই যে স্লিপ নট করে জয়েন করে দেব। আবার 3টে চেন করব, করে এই দিককারের প্লেটটার এই যে মাঝামাঝি আমি স্লিপ নট করে
অথবা সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো। তোমরা সিঙ্গেল ক্রোশিয়া করতে পারো, স্লিপ নটও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে আবার পরের এই যে মাঝামাঝি এখানে জয়েন করে দিলাম। এই যে এরকম আমাদের ত্রিভুজ ত্রিভুজ হয়ে যাবে। আবার 3টে চেন নিলাম। এবার এই কর্নারে মাঝামাঝি এখানে জয়েন করে নিলাম। আবার 3টে চেন করব, করে অপোজিট প্লেটটার এই যে একদম কর্নারে জয়েন করে দেব। দেখো আমাদের একটা জয়েন করা হয়ে গেছে। এই যে এরকম ত্রিভুজ ত্রিভুজ হবে। তোমরা এই সেম প্রসেসে অন্য সব প্লেটগুলো জয়েন করে নেবে। এই যে আমি সবগুলো জয়েন করে নিয়েছি। দেখো আমার টোটাল এতগুলো প্লেট লেগেছে। এবার আমি এই লাস্টের এটাতেও সেমভাবে জয়েন করে নেব। আমার টোটাল 6টা প্লেট লেগেছে। এবার আমি নেক্সট রাউন্ডটা করে নেব। দেখো ইয়েলো কালারের উল নিয়েছি। এবার যে কোনো এই মাঝামাঝি একটা আমি জয়েন করে নিয়েছি। এবার 3টে চেন করে নেওয়ার পরে এবার আর ট্রিপল ক্রোশিয়া করব না, এবার ডাবল ক্রোশিয়া করব। দেখো 4টে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার আমি কোনো চেন করব না। আবার এই যে 4টে ঘর ছেড়ে এই মাঝে কর্নারে একদম মাঝামাঝি এখানে আবার 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি প্রতিটা মানে কর্নারের ওই 4টে করে ছেড়ে ছেড়ে আমি প্রতিটা ঘরে 4টে করে ডাবল ক্রোশিয়া করে নেব। এই যে দেখো আমি কিভাবে ছেড়েছি, 4টে করে আমি ছেড়ে দিয়েছি আগের ঘরের, আর মাঝামাঝি 4টে করে ডাবল ক্রোশিয়া করছি। ডাবল ক্রোশিয়া করতে গেলে একটা প্যাচ নিতে হয় কাটাতে, আর ট্রিপল ক্রোশিয়া করতে গেলে 2টো প্যাচ নিতে হয়। যারা এগুলো জানো না তারা আমার আগের ভিডিও দেখে নিও। এই যে এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে হয়ে গেছে। আমি কিন্তু মাঝে কোনো চেন নিইনি, এক ঘর থেকে আর এক ঘরে আমি ডাইরেক্ট চেন ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। দেখো এই দেখো প্রত্যেকটা ঘরে ঘরে 4টে করে ডাবল ক্রোশিয়া। এবার এর ওপরে আমি এই কালারটা দিয়ে জয়েন করে নেব। এবার এই দুটো ঘরের মাঝামাঝি করে নেব আবার জয়েন্ট। আর যে সুতোগুলো আমরা আগে কাট করছি সেগুলো অবশ্যই কিন্তু তোমরা গিট দিয়ে নেবে, না হলে খুলে যেতে পারে। এই যে এই দুটোর মাঝে আমি এখানে অন্য কালার জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে সেম প্রসেস আগে যেভাবে করেছি এই রাউন্ডটাও সেরকমই হবে। প্রত্যেকটা ঘরের মাঝে মাঝে 4টে করে ডাবল ক্রোশিয়া হবে। প্রথমে 3টে চেন করে তারপরে ডাবল ক্রোশিয়া শুরু করব। 3টে চেন করে নেওয়ার পরে এই যে 2বার ডাবল ক্রোশিয়া করব, তাহলে এই ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করব, তাহলে এই ঘরে 4টে ডাবল ক্রোশিয়া তৈরি হয়ে যাবে। এই যে দেখো 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার চেন নেব না, চেন না নিয়ে আমি পরের ঘরে চলে যাব। পরের ঘরেও 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। এর আগের রাউন্ডটা যেরকমভাবে করেছি এই রাউন্ডটাও সেম একই রকম হবে। চারটে ডাবল ক্রোশিয়ার মাঝে মাঝি এই যে 4টে করে ডাবল ক্রোশিয়া। এই যে এই দেখো এই রকমভাবে মাঝামাঝিতে মাঝে মাঝে 4টে করে ডাবল ক্রোশিয়া আমি করে নেব। এইভাবে এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নেব।
তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার হাতের কাজ তোমাদের কেমন লাগে। দেখো কথা বলতে বলতে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে আমি জয়েন করে নেব 3 নম্বর চেনের সাথে। এই রাউন্ডটা হয়ে গেছে। এবার এরপরে আমি লাস্ট আর একটা রাউন্ড করব। তার জন্য আমি অন্য কালারের একটা উল জয়েন করে নিয়েছি মাঝে, তারপরে 3টে চেন করে নিয়েছি। সেম একইভাবে 3টে চেন করার পরে প্রথম ঘরে 3টে চেন করার পরে 3টে ডাবল ক্রোশিয়া করব, তাহলে এই ঘরে 4টে ডাবল ক্রোশিয়া হবে। এই যে এবার আবার পরের ঘরে 4টে ডাবল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই যে এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে হয়ে গেছে। এবার আমি 3 নম্বর চেনের সাথে এখানে জয়েন করে দেবো স্লিপ নট করে। সুতোটা কাট করে আমি নিচ থেকে গিট মেরে দেবো। এবার উল্টো দিক থেকে এই সুতোটাকে আমি টেনে বার করে দেবো। এই যে হয়ে গেছে এক দিকটা। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করবে। এবার আমি সেম এদিকে যেভাবে করেছি একটা সাইডে, এবার উল্টো অন্য সাইডেও আমি করে নেব। এদিকে যেমন 1 2 3 3টে করেছি রাউন্ড, এদিকেও আমি 3টে রাউন্ড করে নেব সেম একইভাবে। সেম ওইদিকে যেরকম করেছি এদিকটাও আমি সেম প্রসেসে আমি সেম কালার দিয়ে আমি স্টিচ করে নেব। তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেটা তৈরি করার। এই যে এইভাবে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চাদের এটা পরালে খুবই সুন্দর লাগবে দেখতে। এটা আমার তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।